টেস্ট অভিষেকে প্রথম ম্যাচে 5 উইকেট, ওয়ানডে অভিষেকে হ্যাট্রিক সহ 4 উইকেট। তাইজুল ইসলামের আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা ছিল এমনই ধ্রুপদী নৈপুণ্যে। রঙিন পোশাকে জাতীয় দলের জার্সি পরার সুযোগ খুব বেশি দিন হয়নি, তবে সাদা পোশাকে তাইজুল অনন্য অসাধারণ। সাকিব মিরাজের সঙ্গে পাল্লা দিয়ে পারফর্ম করেছেন সাদা পোশাকেও। রঙিন পোশাকে তেমন খেলার সুযোগ নেই, তাই ঘরোয়া ক্রিকেটে একমাত্র ভরসা। ঢাকা লিগে নিজেকে মেলে ধরেন বরাবরের মতোই, তবে ফ্রাঞ্চাইজি লিগ বিপিএলে সেই সুযোগ থাকে সামান্যই। যেটুকু সুযোগ পান দলের জয়ে অবদান রাখতে চান। মঙ্গলবার সিলেটে এমনই একদিন পার করেছেন এই বাহাতি স্পিনার। বল হাতে দুটি ছড়িয়ে মাত্র 10 রানে 3 উইকেট নিয়েছেন। তার দুর্দান্ত নৈপুণ্যে খুলনা টাইটান্স বিপিএলের ষষ্ঠ আসরের প্রথম জয়ের স্বাদ পেয়েছে। আর এই জয়ের পর পুরো টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী তাইজুল। পঞ্চম ম্যাচে জয়ের স্বাদ পাওয়া খুলনা 25 রানে হারিয়েছে রাজশাহী কিংসকে। দলকে জয়ের স্বাদ দেওয়া তাইজুল বলেছেন, এখনো আমাদের 7টা ম্যাচ আছে। 7টা ম্যাচের মধ্যে যদি 4টা কিংবা 5টা জিততে পারি তাহলে আমাদের সেরা চারে খেলার সুযোগ থাকবে। টি-20তে অসম্ভব কিছু না, আমরা সেরা চারে খেলার লক্ষ্য নিয়েই খেলছি। ঢাকার উইকেটের মতো সিলেটের উইকেটে ব্যাটিং সহজ ছিল না। বল ধীর গতিতে আসছিল, স্পিনাররা টান পাচ্ছিলেন বেশ। সেই সুযোগটি কাজে লাগিয়ে 22 গজ ব্যাটসম্যানদের জন্য বদ্ধভূমি বানিয়ে ফেলেছিলেন তাইজুল। তাকে সঙ্গ দিয়ে 3 উইকেট নিয়েছেন জুনায়েদ ও 2 উইকেট নিয়েছেন মাহমুদুল্লাহ। উইকেট নিয়ে তাইজুল বলেন, স্লো বলা যায় না, তবে উইকেটে অনেক টান ছিল। প্রথম থেকেই ব্যাটিং করার জন্য উইকেটটা সুবিধাজনক ছিল না, বোলারদের সুবিধাজনক উইকেটই ছিল। স্পিন কিংবা কাটার ধরছিল উইকেটে, স্পিনের পাশাপাশি বাউন্সও ছিল। 128 রানের পুঁজি নিয়ে দারুণ লড়াই করেছে খুলনা। স্বল্প পুঁজি নিয়েও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন তাইজুল বলেন, আমাদের ব্যাটসম্যানরা ব্যাটিং করার সময় বুঝতে পেরেছিল উইকেটের ব্যাটিং করা অনেক কঠিন ছিল। আমাদের লক্ষ্য ছিল স্কোর বোর্ডে যতখানি সম্ভব রান জমা করা, তাই আমরা শুরু থেকেই ওভাবে বোলিং করেছি। সবাই পরিকল্পনা বাস্তবায়ন করেছে বলেই জয় এসেছে। রঙিন পোশাকে বিপিএলের ক্যানভাসে রং ছড়ানো এই ক্রিকেটারের বিশ্বাস, দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং দুটি ছড়াবেন। তাইজুল বলেন, সাদা বলার ক্রিকেটে যে কখনো খেলিনি এমন নয়। এর আগে জাতীয় দলে খেলেছি, ঘরোয়া ক্রিকেটে খেলেছি, বিপিএলে খেলেছি। সব সময় আমি সব ক্রিকেট উপভোগ করি। কেরিয়ার তো এখনো পড়ে আছে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।